নমস্কার, আমি মেঘলা। আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। এই মুহূর্তে আমরা রয়েছি গড়িয়াহাট মোড়ে, ঠিক গড়িয়াহাট জাংশনে। আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়াহাট ব্রিজের নিচে আমরা রয়েছি। এই মুহূর্তে এখানে প্রচুর ফুটপাতে দোকান রয়েছে, যেটা আমরা বহু বছর ধরে জানি। প্রচুর মানুষ এখান থেকে শপিং করে নানান রকম জিনিসপত্র, যেমনটা আমরা দেখতে পাচ্ছি মোবাইলের কভার থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার, কসমেটিক্স সবটাই এখানে কিন্তু পাওয়া যায়। কিন্তু ইদানিং যে খবরটা চলছে সেটা হচ্ছে যে ফুটপাতে দোকান খালি করে দিতে হবে, কারণ মানুষের যাওয়া আসার প্রবলেম হচ্ছে। ফুটপাতে এইভাবে বিজনেস করা যাবে না। তো এই যে একটা এখন রুটিন চলে এসেছে, এটা মানার জন্য কি এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা সেটা মানার জন্য কি রেডি নাকি রেডি নয়, সেটা একটু আমরা জেনে নেব। দাদা, ফুটপাতে দোকান খালি করতে বলেছে? না। কোনো নোটিশ এসেছে? না। কিছু বলেনি? না। এখন অবধি একজনের প্রতিক্রিয়া শুনলাম, উনি বলছেন কোনো রকম কোনো নোটিশ আসেনি। এনাকে জিজ্ঞাসা করি, দাদা কোনো নোটিশ এসেছে ফুটপাত খালি করে দেওয়ার? না। গড়িয়াহাটেও এখনও অবধি কোনো রকম কোনো নোটিশ আসেনি বলে জানা যাচ্ছে। আরও কিছু মানুষের থেকে জেনে নেব। এখানে প্রচুর দোকান, আপনারা দেখুন। অভিজিৎ, দেখাও পুরো ছবিটা। প্রচুর ফুটপাতে দোকান, নানান জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, নানান রকম প্রয়োজনীয় জিনিসপত্র, যেখান থেকে প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে এসেও কিন্তু শপিং করে। ফুটপাতে দোকান তুলে দেওয়ার কথা বলেছে? ফুটপাতে দোকান তোলার কথা কোনো নোটিশ এসেছে? না। আসেনি। কোনো প্রবলেম হচ্ছে, কোনো রকম কোনো রেস্ট্রিকশন বা কিছু? না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো গড়িয়াহাটে এখনও অবধি কোনো রকম কোনো নোটিশ আসেনি বলে জানা যাচ্ছে, যেটা অলরেডি হাওড়া ময়দানে মঙ্গলাহাটে অলরেডি যে নোটিশটা এসেছে সেটা কিন্তু এখনও গড়িয়াহাটে এসে পৌঁছায়নি। তাই জন্য এখানকার বিক্রেতারা খুবই শান্তিপূর্ণভাবে এখনও অবধি বিজনেস করছে এবং তাদের মধ্যে চোখে মুখে কোনো টেনশনের দোকান তোলার কোনো রকম কোনো নোটিশ এসেছে? কোনো রকম বুলডোজার চলবে এরকম কোনো আশঙ্কা করছে? না। না। তো সবাই ভীষণ পজিটিভলি উত্তর দিচ্ছে। কোনো রকম কোনো বুলডোজার চলার আশঙ্কা থেকে শুরু করে বা কোনো রকম নোটিশ আসার আশঙ্কা কোনোটাই তারা করছে না। কিন্তু তবু আরও এক দুজনের থেকে জেনে নেব, ফুটপাতের দোকান নিয়ে কোনো রকম কোনো নোটিশ এসেছে? না। না, আসেনি। বুলডোজার আশঙ্কা রয়েছে যে এখানেও আসতে পারে, কারণ সব জায়গায় হচ্ছে, তো এখানেও আগামী দিনে হতে পারে কি পারে না, এরকম কিছু মনে মাথায় চলছে? না। না, না, এরকম কোনো ব্যাপার নেই, এখন অবধি কিছু আসেনি। কিন্তু মাপের ব্যাপারে এসছে, যার ফলে মাপ এখন ছোট করে দেওয়া হয়েছে, যাতে কাস্টমার যেতে আসতে সুবিধা হয়। দোকানের মাপ ছোট করে? হ্যাঁ, দোকানের মাপ ছোট করে দেওয়া হয়েছে। দেখুন, পুরো মাপটা সবারই একই রয়েছে, তার ফলে এখন কোনো ওরকম সম্ভাবনা নেই বা কোনো নোটিশ এখন এসে পৌঁছায়নি। আপাতত যেটা জানতে পারলাম যে দোকানের সাইজ ছোট করতে বলা হয়েছে, আর এখানকার যত দোকানদার রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্টের সাজেশন মতন, রুলস মতন প্রত্যেকটা দোকান সাইজে ছোট করে ফেলেছেন। অনেকে এখন অবধি করে উঠতে পারেননি, কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই দোকানের সাইজগুলো ছোট করবেন বলে জানা যাচ্ছে। ফুটপাতে দোকান সরিয়ে নেওয়ার কোনো কথা, এরকম কোনো কিছু নোটিশ এসেছে? না, নোটিশ আসে না। একটু ছোট ছোট করে লাগান, প্লাস্টিক ওটা লাগাবে না, এটা বড় করে লাগাবে না, বাইরে খুব লাগাবে না, কারো কষ্ট হবে না, এরকম হয়তো ব্যাপারটা সব ছোট করে লাগাচ্ছে, বুঝেছে? এখন প্লাস্টিক সব খুলে দিয়েছে এই ব্যাপার। আগে প্লাস্টিক বাঁধা ছিল, এখন সব খুলে দিয়েছে আর ছোট ছোট করে লাগাচ্ছে। স্টেট আপনার যত তোমার দোকান আছে ওইভাবে লাগাচ্ছে, বুঝেছে? তো আমরা আরও একজনের কাছ থেকে শুনে নিলাম, আপনারাও শুনতে পেলেন যে দোকান করতে কোনো অসুবিধা নেই, বিজনেস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সাইজে ছোট করতে হবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সাধারণ জনগণের চলার পথে যেন অসুবিধা না হয়। অতএব বিজনেস করো, কিন্তু কারোর প্রবলেম ক্রিয়েট না করে। তো গভর্নমেন্টের কথা মতন এখানকার প্রত্যেকটা দোকানদার কিন্তু সেটা মাথায় রেখেছে এবং অনেকে ছোট করে নিয়েছে সাইজে। মানে জাস্ট অভিজিৎ, দেখো, ফুটপাত থেকে অনেকটা দোকান সরিয়ে নিয়েছে, যেটা আগে ফুটপাতের ওপরে ছিল। এমনকি এই যে মাথার ওপরে মানে যেটা ছাদ হয়তো দোকানের আমরা বলতে পারি, সেই ছাদগুলো পুরো প্লাস্টিক দিয়ে মানে এপার ওপার পুরো কভার করা থাকতো। এখন কিন্তু মাথার ওপর পুরো ফাঁকা, খোলা আকাশ হয়ে গেছে। সেই সব ছাউনিগুলো তারা খুলে নিয়েছেন, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। প্রত্যেকটা দোকানের দেখো ওপরে যে শেডগুলো ছিল সেই শেডগুলো কিন্তু সব খুলে ফেলা হয়েছে। এমনকি নিচেও দোকান সরিয়ে ফেলা হয়েছে, অনেকটা রাস্তার ওপর থেকে পিছিয়ে নেওয়া হয়েছে, সাইজে ছোট করা হয়েছে। তো এই ছবিই আজকে গড়িয়াহাটে চোখে পড়লো।
ঠিক আগের দিন হাওড়া ময়দানে মঙ্গলাহাটেও আমরা একই ছবি দেখতে পেয়েছিলাম, এমনকি একই প্রতিক্রিয়া শুনেছিলাম যে বিজনেস করতে বারণ করেনি, কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রাখতে বলেছে যাতে তাদের চলাফেরা করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। সেম জিনিসটা আজকে গড়িয়াহাটেও আমরা শুনলাম। তো বিক্রেতারা খুবই শান্তিপূর্ণভাবে এখানে বিজনেস করছে। তো আগামী দিনে এইটার আরও কি এগোতে পারে বা না এগোতে পারে, কি স্টেপস হতে চলেছে, নাকি এইভাবেই চলবে, সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব, আমাদের নজরে থাকবে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন মৃত্তিকা টিভি।